মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেয়া দুঃখজনক। এই ঘটনার পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ বলেছেন আমিনুল হক। ভারতীয় বোর্ডের সঙ্গে বিসিবির আলোচনায় গুরুত্ব দিচ্ছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। আমিনুল বলেছেন, সাকিব দোষ করলে বিচার হবেই, আর নির্দোষ হলে দেশে ফিরিয়ে আনার পক্ষে তিনি। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়ল ক্রিকেটে। মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেয়া নেতিবাচক দৃষ্টান্ত দুঃখজনক ক্রিকেটের জন্য। কলকাতা নাইট রাইডার্স ভারতীয় বোর্ডের নির্দেশনা মেনে ফিজকে ছাড়তে বাধ্য হয়েছে। মুস্তাফিজকে নিয়েই নিরাপত্তা ঝুঁকির কথা বলেছে বিসিসিআই। তাহলে পুরো বাংলাদেশ দলের জন্য কি করবে? ফেব্রুয়ারি মার্চে টি-20 বিশ্বকাপ গ্রুপ পর্বে টাইগারদের 3 ম্যাচ কলকাতায়, একটি মুম্বাইয়ে। বিসিবিকেও তো ভাবতে হবে নতুন করে। যেহেতু সামনে বিশ্বকাপ, সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়, এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারে যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম, যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। রাজনীতির মারপ্যাচে আটকে গেছে সাকিবের ক্যারিয়ার। হত্যা মামলা, দুর্নীতির নানা অভিযোগে দেশে ফিরতেই ভয়। বিদেশি লিগেই তার ব্যস্ততা, বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাও কমছে নানা জটিলতায়। টাইগার ক্রিকেটের মহাতারকা কি দায় থেকে মুক্তি পাবেন কখনো? ক্রীড়াবিদ তার দ্বারা যদি রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, তো সেটা রাষ্ট্র আমার কাছে মনে হয় সেটা তদন্ত করে যাচাই বাছাই করে যদি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে, তাহলে আমি মনে করি যে সাকিবের মতো ক্রীড়াবিদকে, সাকিবের মতো ক্রিকেটারকে অবশ্যই বাংলাদেশে ফিরে আনা উচিত। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহিন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। তার পক্ষ থেকে আর্থিক অনুদান শাহিনের হাতে তুলে দেন আমিনুল হক। পাওনাটা ছিল বিকিসপি, সেটা পূরণ করে দিবে, পরিশোধ করে দিবে। সাইদ সাদিক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।